উইলিয়াম হকিং বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তি। তাকে বর্তমান বিশ্বের অন্যতম এক তাত্ত্বিক পদার্থবিদ বলে গণ্য করা হয়। আইজাক নিউটন গ্যালিলিওর মৃত্যুর ঠিক ৩০০ বছর পর পৃথিবীতে জন্ম নেয় এই অবিস্মরণীয় মানুষটি। স্টিফেন হকিং যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড শহরে ১৯৪২ সালের ৮ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। কিন্তু মাত্র ২১ বছর বয়সে নেমে আসে তার জীবনে কালো অধ্যায়। দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত হন তিনি, যার কারণে তার পুরো শরীর প্যারালাইজ হয়ে গিয়েছিল। কিন্তু শারীরিক অক্ষমতা তার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। সেই অবস্থার মধ্যে হকিং মহাবিশ্ব সৃষ্টির রহস্য আইনস্টাইনের পর তাকে বিখ্যাত পদার্থবিদ হিসাবে গণ্য করা হয়। তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু তার কথায় ও কর্মে তিনি সারা জীবন মানুষের মাত্র ১৯ মাস বয়সে মেয়েটা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না। সবাই ভাবলো মেয়েটার জীবন হয়তো এখানেই শেষ। কিন্তু একদিন তার জীবনে এলো এমন এক শিক্ষক, যিনি তাকে হাত ধরে স্পর্শ দিয়ে জল দিয়ে তাকে শেখাতে পড়াতে লাগলেন। তিনি লিখতে শুনতে পড়তে লাগলেন, অনুভব করতে পারলেন। আপনারা এখন শুনছেন হেলেন কেলারের জীবনী। বিশ্বের প্রথম অন্ধ ইংরেজি গ্র্যাজুয়েট। আজও তার জীবনী লাখো মানুষকে শেখায়, সীমাবদ্ধতা যদি থাকে মনে তবে তুমি থাকবে, নয়তো তুমি আরো খুঁজে নেবে অন্ধকারের মধ্যে। আমরা সুধাচন্দ্রনকে চিনি। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি বিশ্বমানের নৃত্যশিল্পী হয়ে ওঠেন। মাত্র ১৬ বছর বয়সে একটি দুর্ঘটনার মুখে